দেখেন বন্ধুরা আমি কোথায় আছি এখন। আমি এখন আছি লাউ গাছতলায়। তে জাংলার নিচে আছি। আজকে আমি লাউ দিয়া মাছ দিয়ে আপনাদের মাঝে দারুণ সাথে রেসিপি শেয়ার করবো। এরকম গাছের টাটকা টাটকা লাউ আর জ্যান্ত মাছ দিয়ে রান্নাটা করলে কি দারুণ টেস্টি যে লাগে বন্ধুরা। তে আপনারা আমার সাথে থাকেন আর দেখতে থাকেন আমি কিরকম করে আজকে লাউ আর মাছটা রান্নাটা করি। তা আপনারা আমার সাথে থাকেন আর দেখতে থাকেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ছোট্ট একটা অনুরোধ আপনাদের কাছে, ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। আসেন তাহলে দেরি না করে এখন আমি লাউ কাটিয়ে নিব। দেখেন বন্ধুরা কত লাউ ধরছে, একখানে তিনটে। তা আমি একটা লাউ ছিঁড়ে নিব এরকম করে। তো দেখেন বন্ধুরা এই লাউটা একটু এই দুইটা থেকে একটু বড় সাইজ। তো এই লাউটা আমি ছিঁড়ে নিলাম এরকম করে। এই লাউটা সিদ্ধ হয়ে গইলা জায়গায় খাইতে তো খুব দারুণ টেস্টি লাগে। তে এরকম টাটকা টাটকা গাছের লাউ আর জ্যান্ত মাছ দিয়ে রান্না করলে কি যে দারুণ টেস্টি লাগে বন্ধুরা। তাই আজকে আমি যেরকম ভাবে রান্নাটা করব আমার সাথে থাকবেন আর দেখতে থাকবেন। আপনাদের কাছে বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনারা আমার পাশে যেভাবে আছেন এরকম করে থাকবেন আর আমাকে একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবেন। আর আপনারা কিরকম রান্না চান আমাকে কমেন্ট করে জানাবেন আমার রান্নাটা কিরকম হয়। এখন আমি এই লাউ নিয়ে যাব রান্না করে। দেখেন বন্ধুরা এই যে আমার পাশেও আরো নেসরা গাছ আছে। আর এদিকে দেখেন নিচে মূলা গাছ। মূলা দেখেন এরকম দুই পাতা করে হয়েছে। এই মূলা যখন বড় হবো তখন এই মূলা দিয়ে আপনাদের মাঝে একটা রেসিপি শেয়ার করবো ছোট্ট ছোট্ট মাছ দিয়ে। তাই আজকে এই দেখি এই লাউটা কি মাছ দিয়ে রান্না করা যায়। আমার সাথে থাকেন আর দেখতে থাকেন। দেখেন বন্ধুরা আমি লেট দিয়ে এরকম করে বেড়া দিয়ে দিলাম যাতে ওর ভিতরে কোনো মুরগি যাতে যাইতে না পারে। দেখেন বন্ধুরা এই যে একটা চাইনে বুটি আর এখানে দেখেন সব কয়টাই বাটা মাছ। এই মাছ দিয়ে আর টাটকা টাটকা লাউ দিয়ে খুব দারুণ স্বাদের একটা রেসিপি বানাবো আজকে। তো আগে আমি লাউ কাটিয়ে নিব। একদম কুচি লাউটা দেখেন কত সুন্দর। আমি এরকম করে আগে কাটিয়ে নিব। এই লাউ এখন আমি এরকম করে চুলাই নিব। দেখেন বন্ধুরা কত সুন্দর ভাবে চুলানি হইতেছে। আমি এরকম করে কাটিয়ে নিছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কাটিয়ে নিতে পারবেন। দেখেন বন্ধুরা আমি কত সুন্দর ভাবে চুলাই নিতেছি। তো এরকম গুটিটা হয়েছে, এই গুটিটা আমি এরকম করে ফেলাই দিব। এই গুটিটা ভর্তা করে খাওয়া যায়। দেখেন কত সুন্দর ভাবে লাউ আমি কেটে নিছি। বন্ধুরা আমার লাউ কাটা হয়েছে। দেখেন আমার এতটুক লাউ হয়েছে। এখন আমি মাছ কাটবো। হাতে একটু ছাই ভরাই নিছি যাতে পিছলা না যায়, তার জন্য এরকম করে ছাই ভরাই নিলাম। এরকম করে পাখাগুলো ফেলাই নিব। বন্ধুরা বাটা মাছটা দেখতে যেরকম সুন্দর, খেতেও দারুণ টেস্টি লাগে। ও আব্বা জানাই না এই যে লিখে দাও। মারো না টিটি, মারো গাজা টিটি বাবা। বন্ধুরা মাছের ফুলটা ফেলাই দিব। দেখেন অনেক বালি থাকে কেতো থাকে তার জন্য আমরা ফেলাই দেই। অনেকে খা, আমরা খাই না। এরকম করে বুড়িটা ফেলাই দিব। মাছ আমি কেটে নিছি, এখন আমি পরিষ্কার করে ধুয়ে নিব পানি দিয়ে। বন্ধুরা এদিকে চুলা আগুন জ্বালাই নিছি, আমি কড়াইটা বসাই দিছি। এদিকে কড়াইটা গরম হতে থাক। এই ফাঁকে এখন আমি মাছের মধ্যে কিছু মশলা দিব। হাফ চামচ হলদি পাউডার, হাফ চামচ লঙ্কা পাউডার, স্বাদ মতো লবণ। এখন আমি ভালো করে মাছের সাথে এরকম করে মশলা মাখাই নিব। বন্ধুরা এদিকে কড়াই গরম হয়েছে, এখন কড়াই দিব সরষের তেল।
বন্ধুরা তেল গরম হয়েছে, এখন আমি একটা একটা করে মাছ দিয়ে দিব এরকম করে। মাছ আমি ভালো করে ভেজে নিয়েছি, এখন আমি নামাই নিব। মাছ ভাজা তেলের মধ্যে আমি লাউ দিয়ে দিব। লাউ দিয়ে দিচ্ছি, এখন আমি মশলা দিয়ে দিব। পেঁয়াজ রসুন একসাথে বাটা, সরষে আর রামধনি একসাথে বাটা, হাফ চামচ হলদি পাউডার, 1 চামচ লঙ্কা পাউডার, স্বাদ মতন লবণ, সবকিছু ভালো করে মিক্স করে নিব এরকম করে। বন্ধুরা আমি কিরকম ভাবে আজকে লাউটা রান্না করতেছি তা আপনারা আমার সাথে থাকেন আর দেখতে থাকেন। আমি খুব অন্যরকম ভাবে আজকে রান্নাটা করতেছি, খুব সহজ ভাবে। আর এরকম করে রান্না করলে কম সময়ে রান্নাটা হয়ে যায়। তো মশলা আমি ভালো করে মিক্স করে নিছি, এখন আমি ঢাকনা দিব। ঢাকনা দিয়ে ভালো করে কষিয়ে নিব। এখন আমি ঢাকনা তুলে দেখব। দেখেন বন্ধুরা আমি কষায় নিছি, তাতে কিরকম সিদ্ধ হয়েছে। দেখেন লাউটা কিরকম সিদ্ধ হয়েছে। তো এখন আমি আরো অল্প পরিমাণে জল দিয়ে দিব, সবকিছু ঠিকঠাক মতন সিদ্ধ হওয়ার জন্য। বন্ধুরা আমি পানি দিয়ে দিছি, পানি যখন ফুটতে শুরু হবো তখন আমি মাছ দিয়ে দিব। এখন আমি ঢাকনা দিয়ে জাল করে নিব। আমি পানি দিয়ে 5-6 মিনিটের মতন জাল করে নিছি। এখন আমি ঢাকনা তুলে দেখব। দেখেন বন্ধুরা এরকম হয়েছে, এখন আমি নামাই নিব। আচ্ছা ঠেঙ্গা কড়াই গরম হয়েছে, কড়াই দিব সরষের তেল। তেল গরম হয়েছে, এখন দিব গোটা জিরা। সোমবার হয়েছে, এখন আমি দিয়ে দিব। পানি ফুটতে শুরু হয়েছে, এখন আমি মাছ দিয়ে দিব এরকম করে। আবার ঢাকনা দিয়ে 2 মিনিট সময় জাল করে নিব। আমি ঢাকনা দিয়ে 2 মিনিট সময় জাল করে নিছি। দেখেন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এখন আমি নামাই নিব। দেখেন বন্ধুরা এরকম লাউ সবজি গরম গরম ভাতের সাথে খাইতে দারুণ টেস্টি লাগে। তো আজকে আমি তো খুব সহজভাবে রান্নাটা করছি। আপনারা আমার মতন এরকম করে রান্না করে খাইয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার রান্নাটা। আমি এখানে বাটা মাছ দিয়ে লাউডা রান্না করছি, আপনারা যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারবেন। তা আমি বাটা মাছ দিয়ে রান্না করছি। আপনারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।